কিরে সিদান কিরে কবি দেখ কুটি যাচ্ছি আমরা দেখ তোরা তো পাবো না খালি ওই ওবের বাগানে সবরি খা কড্ডি কুজোর খান হলে দেখতু আজ এলে খালি সোফাই পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্য হলো খেতে গিয়ে কুশর খাওয়া। আর কুশরের ক্ষেতটা আমাদের এলাকা থেকে বেশ কিছু দূরে হয়। আমরা 8 জন মিলে একটি ইজি বাইক ভাড়া করেছি। আসলে একটা কথা আছে না যে খাজনার থেকে বাজনা বড়, তো আমাদের হয়েছে তাই। আর এই গ্রামের আঁকাবাঁকা পথ আর সেদিনের সুন্দর আবহাওয়া সব মিলে দিনটা অনেক সুন্দর ছিল। গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে কুশরের জমির দিকে অগ্রসর হচ্ছিলাম। কুশোর খাবার যাচ্ছি 10 কিলোমিটার দূরে। কি কুশোর? কি কুশোর বেন আমরা তো জাতটা চিনি না দেখি। এদের মশান দেখলে মনে হয় তামিল মুভির হিরোরা কোনো মিশনে যাচ্ছে। তারপর সবাই আমরা বাগানের ভিতরে ঢুকি। আর হ্যাঁ, এটা কিন্তু চুরি করা কুশর না, আসলে বাগানের মালিক পক্ষের লোক আমাদের সাথে ছিল। আর এটা মূলত বড়ির বাগান ছিল, যার চারপাশে কুশর লাগানো আছিল। মানে মেন উদ্দেশ্য কুশর আবাদ না, বড়ির পাশাপাশি যা হয় আর কি। আর এটা কিন্তু সিলেবাসের বাইরে, মানে কুশর খেতে আসে পেয়ারা পাড়তিছে, মানে বোনাস। পলাশ এক কামড় দিও। কুশর আনার পর রীতিমতো সবাই সেটা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। কেউ খাওয়ার জন্য কারাকারি করে, আবার কেউ বাড়িতে গিয়ে রোপণ করার জন্য কারাকারি করে। এই কুশোর আমাদের কুশোর একই। খাওয়ার আগে কবি বান্ধে। এটা তো অলওয়েজ সে ইয়েসবনের থেকে এই ছোট কোয়ার লাল কুশারগুলো আসলেই খেতে অনেক মিষ্টি। আসলে আমরা এটার জাত সম্পর্কে জানি না, কিন্তু খেতে আসলে অনেক মিষ্টি ছিল। এরা কোন দিকে যাও রে তোমার অবিবাহিত ছেলের পাওয়ার এটাই। বাংলার বাহুবলী। এটা ডাই বলে দিন তোর দূর না তুই মেলা খাচ্ছিস। কিরে সিদান কিরে কবি দেখ কুটি যাচ্ছি আমরা দেখ তোরা তো পাবো না খালি ওই ওবের বাগানে সবরি খা কড্ডি কুজোর খান হলে দেখতু আজ এলে খালি সোফাই পড়ে। এই সার